হচ্ছে আশিকদের তবকা। আল্লাহ আল্লাহর দরবারে সবচেয়ে আলা মাকাম তাদের জন্য দিয়েছে যারা আল্লাহর সঙ্গে ইশক মহব্বত লড়িয়েছে, যারা আল্লাহর জন্য জান মাল কুরবান করে আল্লাহর মহব্বত হাসিল করেছে। আল্লাহ নিজে বলছে আশাদ্দ হুব্বান লিল্লাহ, ওই লোক যারা আমাকে কঠিন থেকে কঠিন ভাবে মহব্বত করে। আল্লাহ চায় যে বান্দা কঠিন ভাবে মহব্বত করো, কঠিন ভাবে মহব্বত করো। এজন্য আমার আল্লাহ পাকের হাবিব আল্লাহর দরবারে দোয়া চাইতেন, উদাহরণ দিতেন। আল্লাহ পাককে সবচেয়ে বেশি নবী ভালোবাসতো। নবীর চেয়ে কেউ আল্লাহ পাককে বেশি ভালোবাসতে পারে? হুজুর পাক মুহিব ছিলেন, হুজুর পাক মাহবুব ছিলেন, হুজুর পাক আশেক ছিলেন, হুজুর আল্লাহর মাহবুব ছিলেন, আল্লাহ হুজুরের মাহবুব ছিল, হুজুর আল্লাহর আশেক ছিলেন, আল্লাহ নবীর আশেক ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা এত মহব্বত থাকা সত্ত্বেও হাবিবুল্লাহ দোয়া চাইতেন। আল্লাহ পাক গরমের সময় যখন কেউ ঠান্ডা পানি পান করে, গরমের সময় যখন কেউ ঠান্ডা পানি পান করে, ওই ঠান্ডা পানি পান করার সঙ্গে সঙ্গে প্রতিটা রগে রগে, প্রতিটা শিরা উপশিরাতে, গোটা ভিতরে মেহসুস হয় ঠান্ডা পানি যে যাচ্ছে, এর একটা মেহসুসাত পয়দা হয়ে যায়। যেমন গরমের সময় ঠান্ডা পানি গেলে দিলের মধ্যে মেহসুস হয়। আল্লাহ আমাকে এমন মহব্বত দেন, আপনার মহব্বতের মেহসুস আমার গোটা শরীরের মধ্যে যেন উপলব্ধি হয়। বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের কথা কিছু শোনা যাচ্ছে না। আপনারা শুনতে পাচ্ছেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া চাইতেন। যেমন গরমের সময় ঠান্ডা পানি খেলে যেমন গোটা শরীরে বুঝে যায় না, হ্যাঁ, ওই রকম দ্বারা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ পাক আমাকে এমন মহব্বত দেন যে মহব্বত আমার গোটা শরীরে মেহসুস হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কি করে খলিল হয়ে গেলেন? আপনি কি করে আল্লাহর বন্ধু হয়ে গেলেন? ইব্রাহিম খলিলুল্লাহ ঘোষণা হয়ে গেছে, আল্লাহ ইব্রাহিমকে খলিল বানিয়েছে, আল্লাহ খলিলুল্লাহ করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, আমি খলিল এ করে হয়ে গেলাম, কি করে খলিল হলাম? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি আমার দিল থেকে, আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ ছাড়া আর কারো মহব্বত রাখি না। না নিজে রেখেছি, না বিবি রেখেছি, না বাচ্চা রেখেছি, না দুনিয়া রেখেছি, না জান্নাতে রেখেছি, না আখিরাতে রেখেছি। আমার দিলে আল্লাহ ছাড়া কিছু নাই। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার দিলে আল্লাহ ছাড়া কিছুই নাই। এজন্য আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে খলিলে মাকাম দিয়ে দিয়েছে। রাবেরা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ পাকের জন্য কাঁদতেন। কেঁদে কেঁদে হুজুর আমার অন্ধ হয়ে গিয়েছিলেন, কেঁদে কেঁদে বিনাই চলে গিয়েছিল। আমার আল্লাহ আবার বিনাই দিয়ে দিয়েছে, আবার চোখলা হয়ে গেছে। আবার আল্লাহর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, বিনাই চলে গিয়েছিল, আবার আল্লাহ বিনাই আতা করেছিলেন। আবার কেঁদে কেঁদে হুজুর আমার বিনাই কি নষ্ট করেছিলেন, আবার আল্লাহ বিনাই আতা করলেন। যখন তিনবার অন্ধ হলেন, তিনবার আল্লাহ চোখ দিয়ে দিলেন। আমার আল্লাহ ওহী পাঠালেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ শুআয়ব, বলেন আপনি এত কেন কাঁদেন? আপনি কি জাহান্নামের জন্য কাঁদেন? যদি জাহান্নামের জন্য কাঁদেন, আমি আল্লাহ তো তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। কেন এত কাঁদেন? আপনি কি জান্নাতের জন্য কাঁদেন? জান্নাতের জন্য যদি কাঁদেন, তাহলে জেনে নেন আমি আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। কেন আপনি কাঁদেন? ওই সময়তে হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জান্নাতের জন্য কাঁদি না, আমরা জাহান্নামের জন্য কাঁদি না, জাহান্নামের ভয় আমার না, জাহান্নামের জন্য কাঁদি না, জান্নাতের জন্য কাঁদি না। কিসের জন্য কাঁদেন? কিসের জন্য কাঁদেন? শুআয়ব আলাইহিস সালাম বলে, আমি আল্লাহ আপনার দিদারের জন্য কাঁদি। আমার অন্তরে শুধু আপনার দিদারের আশা, আমার অন্তরে আপনার দিদারের চাহাত, আমার অন্তরে আপনার দিদারের আরজু, আমার অন্তরে আপনার দিদারের তামান্না, আমার অন্তরে আপনার দিদারের লজ্জা। আমাকে কাঁদে, এত কাঁদে হুজুর আমার চোখ অন্ধ হয়ে যায়। আল্লাহ আবার বিনাই দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম
আল্লাহর জন্য কাঁদতেন। হযরত ইহ্যা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম থেকেই প্রজ্ঞা দিয়েছিলেন, উনি জন্ম থেকেই আল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বেলায় এত কাঁদতেন, হুজুর আমার 2 দিন 3 দিন বেহুশ হয়ে যেতেন, এত কান্না কাঁদতেন। আব্বা আম্মা জিজ্ঞাসা করতেন, এই ইহ্যা তুমি এত কেন কাঁদো? মাকে বলতেন, আপনি কি বলতে পারবেন আমাকে যে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচিয়ে নেবেন? মা বলে, ও কথাই বলতে পারবো না। বলে, ও যখন কথা বলতে পারবেন না, আপনি আমার কান্নাও থামাবেন না, আমাকে কাঁদতে দেন, আমি আল্লাহর জন্য কাঁদবো, আমি আল্লাহর জন্য কাঁদবো। মুসলমান, মহব্বত ভালোবাসা, মহব্বত ভালোবাসা, জিকির তারাই করে যারা যারা মহব্বত করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ছেলেগুলোকে দেখছেন, এই ইউটিউবার, এই যে ছেলেগুলো দেখছেন, এদের চাহাত হচ্ছে ইউটিউব। কি বলেন? শুনছেন আপনারা কি চাহাত? এরা রাত, মিথ্যে কথা হলে বলুক, রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই খেয়াল, ভিউজ বাড়বে কি করে, সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে কেন, সাবস্ক্রাইব কি করে বাড়বো, কি করে সাবস্ক্রাইবার বাড়াবো, কি করে আমার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এই প্রচার ওই এই নিয়ে রাগ করেন নে। আর এতে করলে আমি লজ্জিত করতে চাইছি, এত কিছু হচ্ছে, আপনারা সবাই শুনছেন তো, এরা কিন্তু ওইলেই ব্যস্ত। এটা ওদের দোষ নয়, এটা মহব্বত। যে টাকাকে ভালোবাসে, উঠতে বসতে চলতে ফিরতে টাকা 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 টাকা, যে পার্টির নেতা হতে চায়, উঠতে বসতে চলতে ফিরতে শুধু সুযোগ খোঁজে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ওখানে উঠতে হবে, ওখানে উঠতে হবে, ওখানে গেলে ইজ্জত। যে যেটাকে ভালোবাসে তার মাথায় শুধু সেটাই ঘোরে। যে আল্লাহকে মহব্বত করে, সে উঠতে বসতে চলতে ফিরতে শুধু আল্লাহরই জিকির করে, আল্লাহই তাদের মাথায় থাকে, আল্লাহ নিয়ে তারা ব্যস্ত থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমি চাই আপনারা আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। কারণ যখন দিদারে ইলাহি হবে, যখন আমার আল্লাহ পাককে, আল্লাহ হবে সিরুম বিল ইবাদ, যখন আমার আল্লাহর দিদার বান্দারা করবে, যখন বান্দারা আল্লাহর দিদারের তালাব করবে, যখন বান্দা আল্লাহকে বেহিজাব দেখতে থাকবে, খোদার কসম তারা সবাই বলবে, শহীদানা বলবে, একবার কেন কোটিবার কতল হতে রাজি আছি। যারা কুরবানি দিয়েছে তারা বলে, একটা কুরবানি কেন কোটি কুরবানি দিতে রাজি আছে। যে যত বড় ইবাদত করে যাক না কেন, তারা যখন আল্লাহ দিদার করবে তারা বলবে, যে কষ্ট মেহনত করেছি এ নয়, কোটি কোটি মেহনত আরো যদি করতাম এতে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। একবার জোরে বলেন মুসলমান, মুসলমান আল্লাহর জিকির করেন, জিকির তারাই করে যারা টাকার জিকির করে, তারা টাকাকে মহব্বত করে। যারা ইজ্জতের জিকির করে তারা ইজ্জতকে মহব্বত করে। যারা দুনিয়ার মুআমালাতকে মহব্বত করে তারা দুনিয়া জিকির করে। যারা আল্লাহকে মহব্বত করে তারা আল্লাহর জিকির করে, তারা আল্লাহর জিকির করে। উঠতে বসতে চলতে ফিরতে হার হামেশা আল্লাহর জিকির। আর আল্লাহও চাই যে বান্দা আমার জিকির করুক, এজন্যই তো রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলছে উঠা বসার সময় আমার নাম সব ভালো একটা নাম, উঠতে বসতে যখন কিছু ইয়া রহমান উঠলেন, সুবহানাল্লাহ বসলেন, ওপরে যখন ওঠে কি বলে উঠতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে যখন নামেন সিঁড়িতে উপরে উঠলে কি বলতে হয়? কোন জিনিস থেকে পাহাড়ের উপরে কোন জিনিস উঁচুতে উঠলে কি বলতে হয় বলেন না? জানেন না আপনারা? আল্লাহু আকবার। সিঁড়িতে ওঠেন তো, সিঁড়িতে যখন উপরে উঠবেন এই দোয়া, সিঁড়িতে উঠার দোয়া হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জিকির। আর যখন নামবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা। এ আছে দোয়া আলাদা, কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন। যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবেন আল্লাহর নামে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বলে কিছু বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহ বলে খায় না তাদের
সাথে শয়তান খায়। কে খায় বলেন? শয়তান খায়। তাদের প্লেটে বসে বসে শয়তান খায়। বিসমিল্লাহ বলে খাবেন, শুকর আদায় করবেন, যখন ঘুমাবেন আল্লাহু আকবার বলে শোবেন, কলমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, নামাজ পড়বেন, এই সব জিকির। আমার আল্লাহ চাই বান্দারা সবসময় জিকিরে থাকুক, কারণ যত বান্দা আমার জিকিরে থাকবে তত দিলের চায়ন হবে, যত দিলের চায়ন হবে তত বান্দা আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পারলেন? তাই আমাদের সব সময় উঠতে বসতে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর সঙ্গে ইশক লড়াতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা ঘোষণা হয়ে গেছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিচারের দিনে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীদের জন্য আমার আল্লাহ পাক সূরা রহমান করে শোনাবে। আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন আছে না নেই? আমি হাফেজ নই, জানি না। এ নবীর উম্মত উম্মতিরা, সূরা রহমান আমার আল্লাহ জান্নাতীদের পড়ে পড়ে শোনাবে। সূরা রহমান আল্লাহ জান্নাতীদের পড়াবে, পড়ে পড়ে শোনাবে। গোটা জান্নাতীরা আল্লাহর কথা শুনবে। সূরা রহমান আল্লাহ পাক পড়বে। কি মঞ্জার হবে, কি রকম মওকা হবে, কি তাসাব্বুরে ভাবে আল্লাহ কুরআন পড়ে শোনাচ্ছে। সূরা রহমানের তেলাওয়াত আল্লাহ পাক করছে। আমার আল্লাহ পাক খিতাব করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাত পেয়েছো? জান্নাতীদের তলব করনেওয়ালারা যারা জান্নাতে তলব করেছিল তারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে। বলো জাহান্নাম থেকে বেঁচেছো? হ্যাঁ জাহান্নাম থেকে বেঁচে গেছে। আল্লাহ পাক বলবে হুর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেলেমান পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুন নাঈম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুল ফিরদাউস পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতে আদন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আর আল্লাহ পাক একে একে জিজ্ঞাসা করবে, তারা সব বলবে হ্যাঁ পেয়ে গেছি। এ নবীর উম্মত উম্মতিরা, তারপরেতে আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদের বলবে, দেখো তো এই দলটা, ওই তাবকাটাকে দেখো, ও কেন কথা বলে না? ও হ্যাঁ বলে না, নাও বলে না। আল্লাহর মালায়েকা ফেরেশতা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, কি ব্যাপার, কথা বলছেন না কেন, কথা বলছেন না কেন? বলে আমাদের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিল সে ওয়াদার কথা এখনো হয়নি, এজন্য আমরা চুপ করে আছি। বলে কিসের ওয়াদা? বলে কিসের ওয়াদা হয়েছিল? বলে আমাদের সঙ্গে জান্নাতের নহরের ওয়াদা হয়নি, জান্নাতের দুয়ানের ওয়াদা হয়নি, জান্নাতের রাজাইর ওয়াদা হয়নি, জান্নাতের আরামের ওয়াদা হয়নি, হুরের ওয়াদা হয়নি, কেলেমানের ওয়াদা হয়নি। বলে কিসের ওয়াদা হয়েছিল? বলে আমরা রাত জেগেছি, আমরা আল্লাহর জন্য মরেছি, কোরবান দিয়ে দিয়েছি, বাপ কুরবান করেছি, মা কুরবান করেছে, ছেলে পুলে কুরবান করেছি, বাদশা ছেড়ে দিয়েছি, রাজা বাদশা তক্তায় লাথি মেরে ফেলে দিয়েছি। কেন? অন্য কেউ নয়, আমরা একমাত্র আল্লাহর দিদারের জন্য, আমরা আল্লাহ দিদারের জন্য জান মাল কুরবান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিদারের জন্য আমরা সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছি। মালায়েকা ফেরেশতা আল্লাহ পাকের কাছে যাবে, আল্লাহ পাক এ অন্য কথা বলে। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, আজকে আশিকদের সব কথা শুনে নেওয়া হবে। আল্লাহ আশিকদের সব কথা শুনে নেবে। যখন সাহাবা হুজুরেরা কথা বলছিলেন তখন পূর্ণিমের চাঁদ পূর্ণ ছিল। সাহাবারে কথা শুনে জজবাই হাল পয়দা হয়ে গেছে, একটা কাইফিয়াত পয়দা হয়ে গেছে। সাহাবারা বলে, আল্লাহ বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিনে আসমানে আছে। আল্লাহ, আমরা সূর্যের দিকে চোখ রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ দেখব কি করে? সূর্যের দিকে চোখ রাখা যায়? আল্লাহ দেখব কি করে? যে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ দোয়া চেয়েছিল, রব্বি আরনি আনজুরা ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে। আল্লাহ বলেছিল লান তারানি, হবে না, দিদার হবে না। একটা পর্দা উঠেছিল, তুর পর্বত পুরে সুরমা হয়ে নিচের দিকে ধসে নেমে গিয়েছিল। সেই আল্লাহকে বেনিকাব দেখব কি করে? পূর্ণিমের চাঁদ ছিল। হুজুর পাক আগুল তুলে দিলেন, বলেন দেখো এই চাঁদকে, চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? বলে না ইয়া রাসূলুল্লাহ, আঁখু কা ঠান্ডা, চোখের শান্তি, চোখের জন্য আরাম, চাঁদে কোনো অসুবিধা হয় না। হাবিবুল্লাহ বলে যেমন তোমাদের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না, ওই রকম রব্বুল আলামিন দেখতো, মাহবুব দেখতেও কোনো অসুবিধা হবে না। পরিষ্কার তোমরা আল্লাহ দেখবে।
পরিষ্কার আল্লাহ দেখবে। আর হুজুর বললেন তোমাদের দুনিয়া অনুযায়ী এক সপ্তাহ ছাড়া ছাড়া শুক্রবার আল্লাহ দিদার হবে। তাদের দুনিয়া অনুযায়ী হুজুর যখনই বলতেন বলেন তোমাদের এতে বড় হিকমত আছে। এই হিকমত বুঝাতে গেলে সময় লাগবে। হুজুরকে আল্লাহ পাক কি নিয়ামত। হুজুর আমেনার লালের মতন কেউ নেই, একবার জোরে বলেন হুজুরকে যত নিয়ে ভাববেন দেখবেন, যেমন আল্লাহ অদ্বিতীয়, মুস্তাফা অদ্বিতীয়। হুজুর বলতেন তোমাদের দুনিয়ার আমার তিনটে জিনিস ভালো লাগে। নামাজ আমার ভালো লাগে, খুশবু আমার ভালো লাগে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বলেছিলেন খুশবু আতর, বলে তোমাদের দুনিয়ার আতর আমার খুব। হুজুর তোমাদের দুনিয়া, হুজুর বললেন তোমাদের দুনিয়া, তোমাদের দুনিয়া। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুনিয়ায় এক সপ্তাহ, কিন্তু কিয়ামতে ওটা এক সপ্তাহ। আল্লাহ দিদার হবে কয়েক মুহূর্ত ছাড়া ছাড়া, আবার আল্লাহ দিদার হবে, আবার কিছুক্ষণ পরে আবার আল্লাহ দিদার হবে, আবার কিছুক্ষণ পরে আবার। তোমাদের দুনিয়ার এক সপ্তাহ হবে, কিন্তু জান্নাতে এক সপ্তাহ নয়, কিছুক্ষণ ছাড়া ছাড়া শুধু আল্লাহরই দিদার হবে। হ্যাঁ, হুজুর বলছে বাগাত থাকবে। আজ ঘোষণা হয়ে যাবে, আশিকরা বলবে চলো ওই বাগানে আল্লাহ দিদার হবে, চলো ওই জায়গায় আল্লাহ দিদার হবে, চলো ওই জায়গায় আল্লাহ দিদার হবে। কিতাবের মধ্যে এসেছে চেয়ার করা থাকবে, চেয়ার কোনটা হীরের হবে, কোনটা মণিমুক্তার হবে, কোনটা সোনার হবে, কোনটা কাফুরের হবে, কোনটা মিশকের হবে, কোনটা আবার আল্লাহ নূরের চেয়ার করে দেবে। আল্লাহর কুদরতি ভাবে যে মাকামের লোক, যে যেভাবে ইবাদত করেছে, যে যেভাবে মেহনত করেছে, আল্লাহর কুদরতে সেই মারতাবা, সেই মর্যাদা, সেই রুতবা অনুযায়ী চেয়ারে যে বসে পড়বে, চেয়ারে যে বসে পড়বে। আবার আল্লাহ বলে ফেরেশতাদের করে পর্দা তুলে দাও, পর্দা উঠে যাবে, পরিষ্কার বেনিকাব আল্লাহ দিদার করবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। পরিষ্কার বেনিকাব বান্দার আল্লাহ দিদার করবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। বান্দা আল্লাহ দেখবে, খোদার কসম আল্লাহ বান্দা দেখবে। আল্লাহ হুজুর পাক বলছে বান্দা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আল্লাহ বান্দা দেখে রাজি হয়ে যাবে। যেমন বান্দারা আল্লাহ দেখে খুশি হবে, আমার আল্লাহ বান্দা দেখে খুশি হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে আমার আল্লাহ পাক প্রতিটা জান্নাতীর নাম ধরে ডাকবে, প্রতিটা জান্নাতীদের নাম ধরে ধরে ডাকবে, বলে তোমার হাল কেমন, বলে তোমার হাল কেমন, তুমি কেমন আছো বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো। প্রতিটা বান্দাদের নাম ধরে ধরে, নাম ধরে ধরে আমার আল্লাহ দেখে গুফতুগু ফরমাবেন, আমার আল্লাহ কথাবার্তা বলবেন, আলোচনা করবেন। প্রতিটা বান্দাদের নাম ধরে ধরে আমার আল্লাহ আলোচনা করবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, মনে করো সেই কথা যখন তুমি এই গুনাহ করেছিলে, মনে করো সেই কথা যখন তুমি এই গুনাহ করেছিল, আমার আল্লাহ আলোচনা করবে বান্দার সাথে। ওই সময়তে বান্দা বলবে আল্লাহ পাক আমি তো এই গুনাহ করেছিলাম, আপনি তোমাকে আপনি কি আমি তো জান্নাত থেকে বের করে দিবেন না, আপনি জান্নাত থেকে তো বের করে দেবেন না, দিলের মধ্যে ভয় লাগবে, জান্নাত থেকে বের করে দেবেন না। ওই সময় আমার আল্লাহ বলবে তুমি জানো না আমি তোমাকে এই গুনার জন্য মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েছি, আবাদান আবাদা পর্যন্ত থাকো, কোনদিনের জন্য তোমাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বান্দা যখন আল্লাহ তাকে গুনার কথা মনে করাবে, সে লজ্জিত হয়ে বলবে আল্লাহ আপনি বের করে দেবেন না তো জান্নাত থেকে? আল্লাহ বলে না না, বললে তোমাকে মাফ করে দিয়েছেন, আমি গফুরুর রহিম, মাফ করনেওয়ালা, দয়াময়, দয়ালু, আমি বললে তোমাকে মাফ করে দিয়েছি। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
মুসলমান নওজোয়ান আমার ভাইয়েরা বাপেরা আল্লাহ তলব করেন, আল্লাহ তলব করেন। জেনে রেখে দেবেন, আপনি যদি জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে, এটা করলে আল্লাহ নারাজ, এটা করলে আল্লাহ নারাজ, এটা করলে আল্লাহ খুশি, এই জিকিরের মধ্যে মহব্বত হয়ে যাবে। কি হয়ে যায় বলে? কি হয়ে যাবে? মহব্বত। আল্লাহর ওলিরা তো কম কথা বলে, আল্লাহর ওলিরা কম কথা বলে। আল্লাহর ওলিরা বুঝাচ্ছেন যে একজন এসেছে নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কাছে। একজন এসেছেন, এসে বলে, এই নিজামুদ্দিন আউলিয়া, আমি রাসূলুল্লাহকে দেখতে চাই। কি কি চাই? রাসূলুল্লাহকে দেখতে চাই, রাসূলুল্লাহকে দেখতে চাই। বলে ঠিক আছে, রাত্রের খানা আমাকে আমার কাছে খাবে। বলে ঠিক আছে, রাত্রে খাবো। নিজামুদ্দিন আউলিয়ার কাছে আল্লাহর ওলি গিয়েছে, যাওয়ার পরেতে এই না ওই মানুষটা গিয়েছে, আর হুজুর বললেন যাও খানা তৈরি করো। এইদিকে হুকুম দিয়ে দিলেন খানা তৈরি করো, খানায় নুন বেশি করে দেবে, নুন বেশি করে দেবে, নুন বেশি করে দেবে। আচ্ছা, খাবার পরে একটা পানির চাহাত লাগে না বলেন? আবার নুন খাবার হলে, নুনটা খাবার হলে আরো বেশি চাহাত লাগে। পেট ভরে খেয়েছে আর বেশি করে নুন দিয়ে খেয়েছে। খেয়ে বললেন, শোনো, রাত্রে তুমি পানি খাবে না। নবীকে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে পানি খাবে। ঘরে চলে গেছে। পীর হুকুম দিয়েছে পানি খাওয়া যাবে না, নবীর দিদার হবে। যে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা রাত ধরে স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে পরে বলছে, সারা রাত ধরে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে সকালবেলা এসেছে, হুজুর বলেন, হুজুরের কাছে হুজুর বলেন কি হলো, বলো কি দেখেছো, কি দেখেছো? বলে হুজুর সারা রাত ধরে আমি শুধু পানির স্বপ্ন দেখেছি। কুয়া ঝিল, কুয়া ঝিল, পানি, দরিয়া, পানি, পানি পান করছি, শুধু পানিরই স্বপ্ন দেখেছি। নিজামুদ্দিন আউলিয়া বলে, যেমন তোমার অল্প নুন বেশি দিওয়াতে পানির চাহাত হয়েছে, তুমি পানি খাওয়ার ইচ্ছা কিন্তু পানি খাওনি, সারা রাত শুয়ে শুয়ে পানি পানি করছো। যখন ওই রকম মুস্তাফার তালাব হয়ে যাবে, সারা রাত শুয়ে শুয়ে নবী নবী করবে, সারা রাত শুয়ে নবীর দিদার হবে। একবার জোরে বলো। যে যেটা তালাশ করে, যে যেটা, আপনি যদি সারা দিন ধরে মোবাইল 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 কিনবো, মোবাইলে যাও দোকানে, মোবাইল মোবাইল, রাত্রেবেলা শুয়ে শুয়ে মোবাইল কিনছি, কথা ঠিক না ভুল বলে? যে যে জিনিসের তালাব করে সে সে জিনিস পায়। যারা আল্লাহর জিকির করে, আল্লাহর তালাব করে, আল্লাহ রাজাই হাসিল করে, আল্লাহকে খোঁজে, আমার আল্লাহ তাদের আল্লাহ দান করে দেয়। কি দান করে বলেন? আল্লাহ দান করে। অতএব আপনারা সকলে আল্লাহর জিকিরে দিলকে মগ্ন রাখবেন, আল্লাহর জিকির করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে ভালোবাসবেন। হযরত বাইজিদ বুস্তামি হুজুর যখন ইন্তেকাল হয়ে যায়, একজন স্বপ্ন দেখছে যে জান্নাতে আওয়াজ হচ্ছে, আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে যে তোমরা তো সবাই সবাই আমার রাজাই চেয়েছো, আমার হুকুম চেয়েছো, আমার ফাইসাল্লা চেয়েছো, কিন্তু বাইজিদ স্বপ্নই বলছে যে বাইজিদ আল্লাহ যেন কথা বলছে, বলে বাইজিদ আমি আল্লাহ আমাকে চেয়েছে, বাইজিদ আল্লাহকে চেয়েছে। আল্লাহকে তালাশ করেন, আল্লাহকে তালাব করেন, আল্লাহকে খোঁজেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভালোবাসা দান করেন। বেশি বেশি আল্লাহর জিকির করবেন, উঠতে বসতে আল্লাহর জিকির করবেন, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন। সকাল সন্ধ্যা জিকির আল্লাহ কোরআনের নাস অনুযায়ী সূরা মারিয়ামে জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে আমার আল্লাহ ইশারা করে দিয়েছে, সকাল সন্ধ্যা জিকির করবেন। কারণ সকাল সন্ধ্যা ফেরেশতা নুজুল হয়, সকাল সন্ধ্যা ফেরেশতা নুজুল হয়। আল্লাহ পাকের দরবারে এই সকাল সন্ধ্যা জিকির করবেন। আর আল্লাহকে তালাশ করেন, দোয়া করেন। নবীরা দোয়া চাইতো যে আল্লাহ আমাকে আমার দিলকে আপনার মহব্বত দিয়ে দেন, আমাকে আপনার মহব্বতের কাবিল
বানান, আমি যেন আপনাকে মহব্বত করতে পারি, আমি যেন আপনাকে ভালোবাসতে পারি। জেনে রেখে দেবেন, আমরা পানি খাই নোংরা পাত্রই নয়, আমরা দুধ খাই নোংরা পাত্রে নয়, আমরা শরবত খাই নোংরা পাত্রে নয়, আমরা পানি ঢালার লেগে, দুধ ঢালার লেগে, শরবত ঢালার লেগে, মধু ঢালার লেগে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র খুঁজি। আল্লাহর তার মহব্বত ঢালার জন্য পরিষ্কার দিল খোঁজে। নোংরা দিলে আল্লাহ মহব্বত দেয় না। বলেন আল্লাহ আমার দিল পরিষ্কার করেন, বলেন আল্লাহ পাক আমার দরবারে, আল্লাহ আপনার দরবারে আমাকে মকবুল করেন, আল্লাহ আপনাকে ভালোবাসতে পারি। আরজু তামান্না আমার দিলে আছে, আল্লাহ আমার দিলকে পুরা করে দেন, এই আরজুকে পুরা, আমাকে আপনার আশিকদের মধ্যে শামিল করে নেন। বেশি বেশি করে দোয়া চাইবেন। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাক দোয়ার জন্য কিছু কিছু রাতকে খাস করেছে। সেই দোয়া খাসের রাতের মধ্যে এক খাস রাত আজ রাত যেটা আসছে, এ আল্লাহর প্রেম করার রাত, এটা এ আল্লাহর সঙ্গে মহব্বত করার রাত। জেনে রেখে দেবেন, স্বামী স্ত্রী যখন মহব্বত আছে, কিন্তু এক একটা রাত আছে যেদিন বিয়ে শাদী হয়েছিল, সেই রাত, সেই বলে আজ জানো, আজকে নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, আমি দিচ্ছি হালাল সম্পর্ক, হালাল জিনিস উদাহরণ দিতে অসুবিধা আছে, কিন্তু মিলালে কাফের হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কোন উদাহরণ যত বড়ই হোক আল্লাহর সঙ্গে উদাহরণ মেলে না, মুস্তাফার সঙ্গে উদাহরণ মেলে না। খাস রাত আছে যেদিন আশিক আর মাশুক মিলন হয়, আশিক আর মাহবুবের মিলন হয়। মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে সেরা রাত 27 রজবের রাত। হুজুরের জীবনের রাত সবচেয়ে সেরা 27 রজবের, কারণ 27 রজবে অন্য অন্য রাতে অন্য অন্য কিছু পেয়েছে, 27 রজবে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহর দিদার হয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরের জীবনের সেরা রাত, ওইরকম আমাদের জীবনের বড় রাত। সমস্ত উলামায়ে হাজরাতের মতে বেশিরভাগ বেদাতীদের কথা বাদ দেন, কি আহলে হাদিস হচ্ছে বেদাতি, আহলে হাদিস বেদাতি দল, লামাযহাবি বেদাতি দল, ওয়াহাবি বেদাতি দল, এদের কথা বাদ দেন। আহলে সুন্নাতুল জামাতের আলেমদের মত অনুযায়ী লাইলাতুল কদরের পরে সবচেয়ে বড় রাত নিসফে শাবান, লাইলাতুল বারাতের রাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমাদের মাথার উপরে আসবে আর কয়েক ঘন্টা পরে, যখন সূর্য ডুবে, গুরুবে আফতাব থেকে নিয়ে তুলুয়ে ফজর পর্যন্ত, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত আমার আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে। প্রথম তবক আসমানে তার রহমত বরকত তিনি তিনার শান অনুযায়ী কিভাবে আসে ও জ্ঞান আমার নেই, আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে, আর এসে ডাকে, চিৎকার করে, বলে কে আছো গুনাহগার, আমার কাছে আসো, তোমার গুনাহ মাফ করে দেবো। কে আছো আওলাদ চাও, আমাকে বলো, তোমাকে আমি আওলাদ দিয়ে দেবো। কে আছো আমার কাছে মহব্বত চাও, আমাকে বলো, আমি তোমাকে আশিক বানিয়ে দেবো। কে আছো আমার কাছে চাও জান্নাত, আমি জান্নাত দিয়ে দেবো। কে আছো আমার কাছে চাও জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবো। কে আছো আমার কাছে, হুজুর বলছেন বানি কাল বলে একটা গোত্র ছিল, বানি কাল। হুজুরের জামানাতে সবচেয়ে বেশি ছাগল তাদের ছিল। হুজুর বলেন ওই যে ছাগলের পাল ছিল, সেই ছাগলের পাল নয়, সেই ছাগলের গায়ে যত পশম ছিল, হুজুর পাক বলছেন যত পশম আছে একটা দুটো করে যদি কেউ গোনে যত সংখ্যায় দাঁড়াবে, এই রাত্রে তার থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে জান্নাত করে দেয়। আজ রাত ভাগ্য পরিবর্তনের রাত, আজ রাত কপাল পরিবর্তন হওয়ার রাত। আমার আল্লাহ আজ সালানা বাজেট পেশ করে। একটা তাকদীর আমাদের জন্মের আগে আল্লাহ লিখে দিয়েছে, আর একটা তাকদীর আজ আল্লাহ লিখে এক বছরের, এই নিসফ শাবান থেকে ওই নিসফ শাবান পর্যন্ত এক বছরের তকদীর আল্লাহ লিখে। আল্লাহ কারো মত লিখে দেয়, হায়াত আর মত ফাইসাল্লাহ হয়, ঠিক হয়। হুজুর বলছেন কেউ কেউ ওই রাত্রে বেলায় নাফরমানি করে, কিন্তু আল্লাহ তার মত। অতএব এই রাত হুজুর বলছেন তোমরা শাবানের রাত জেগে ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। তাই আমাদের এই রাতকে অবহেলা করে কাটালে হবে না। একটু কোরআন শরীফ আজকে তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। যদি পারেন 3 বার সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে
একটু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূসটা পড়ার চেষ্টা করবেন 100 বার 1000 বার চেষ্টা করবেন। আমি বলছি মানে আমাকেও করতে হবে, কথা ঠিক না বলবো? আমি বলছি চেষ্টা করবেন, করতে হুকুম দিচ্ছি না, চেষ্টা করতে বলছি। হুকুম দিলে আমাকেও করতে হবে, আর যদি না করি আমার মুখটা আল্লাহ শুকরের মতন করে কিয়ামত আমার জিভটাকে আল্লাহ টেনে ছিঁড়ে নেবে। অতএব চেষ্টা করব, চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কবরগুলো জিয়ারত করবেন, আর আশপাশে সব কবর। হুজুর পাক নিজে আজ রাতে কবর জিয়ারত করেছিলেন জান্নাতুল বাকিতে, কবর জিয়ারত করেছিলেন জান্নাতুল। ঠিক আছে, ঠিক, অত হুড়োহুড়ি করছি, কথাটা শেষ করা, আমাকে শেষ করতে দেন। কথা ঠিক না ভুল বলেন? দুটো পর্যন্ত আমার, তিনটে আবার অন্য জায়গায় দাওয়াত আছে আমার নিজেরই, কিন্তু আল্লাহ পাক একটা মৌকা দিয়ে দিয়েছে তাই বলে দিচ্ছি। আজকে রাত্রেবেলা একটু জিয়ারত করবেন, কারণ আজ দোয়া কবুলের রাত। বলেন বাপ মা আত্মীয়স্বজন ভাই বিরাদার কেমন ভাবে গেছে আপনারা জানেন না? জানেন না? জানেন না? জানেন না? তাদের লেগে দোয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন। খবরদার আজ বোম বাজাবেন না, হারাম। আজ এই রাতকে কেন্দ্র করে কেউ দ্বীপ জ্বালাবেন না, কেউ মোমবাতি জ্বালাবেন না, কেউ পতাকা বাজাবেন না। গুনাহ হবে, গুনাহ হবে। আর সওয়াবের উদ্দেশ্য করলে কাফের হবে। সওয়াবের উদ্দেশ্য করলে কি হবে বলেন? ফতোয়া দিয়ে গেলাম, আমি মুফতি নাই, তাও আমি বলে দিয়ে গেলাম, যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে করে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে বোম বাজায়, সে কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে। আল্লাহ খুব হিফাজত করেন। খবরদার, খবরদার এসব করবেন না। ইবাদত করবেন, জিকির করবেন, আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ রাত আল্লাহকে তলব করেন, আজ দোয়া কবুলের রাত। আল্লাহকে, হ্যাঁ, আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ চেয়েলেন। আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহই চেয়েলেন, যে আল্লাহ পেয়ে গেল, কুল কায়নাত পেয়ে গেল। আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুস্তাফা চেয়েলেন। সবচেয়ে বড় নয়, একমাত্র রাস্তা, আল্লাহ পাওয়ার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঘোষণা হয়ে গেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাওয়ার রাস্তা একটাই, মুস্তাফা। আজকে আল্লাহর কাছ থেকে নবী চেয়েলেন। বলেন আল্লাহ, আপনি তো আপনার হাবিবকে মহব্বত করেন, আমাকে ইজাজত দেন, আমিও আপনার হাবিবকে মহব্বত করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুটো ছেলের পাগড়ি হবে, পাগড়ির পরে আমি আপনাদেরকে রুমাল পাঠাবো, কিছু কিছু করে টাকা দেবেন, আর যদি কেউ টাকা দিতে চান ঝটাঝট করে লিখিয়ে দেবেন। পাগড়ি কই ছেলে? আচ্ছা বলে দেবো, পাগড়িটা দিয়ে দিই। আপনারা বসেন, আমরা দাঁড়িয়ে একটু পাগড়িটা দিই। কেউ ফটো তুলবেন না। আর ওই যে দেখছেন, ওই যে জাম্পিং লাপাচ্ছে, আমি ওই লোকটাকে ডেকেছিলাম, আমি গাড়ি দাঁড় করে ডেকে আমি বললাম, তুমি আমাদের জলসাগুলো কেন শেষ করছো?